বলছে সন্দিগ্ধ, আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হয়, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। স্যার, শুনি। হুম। না, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ মানে কি? মানে এখানে শুরু হচ্ছে হেত্বাভাসের আলোচনা। হেত্বাভাস, হেত্বাভাস নিয়ে এখানে আলোচনা শুরু হচ্ছে। এখন এই যে হেত্বাভাস নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তা এখানে একটা পক্ষ থাকে। হুম। মানে হেত্বাভাস ঠিক নয়, এখানে অনুমানের আলোচনা। হ্যাঁ, হেত্বাভাস ঠিক আছে। এখানে একটা পক্ষ থাকে। পক্ষ তিনটে জিনিস ম্যাটার করে। একটা পক্ষ, একটা সাধ্য, পক্ষ, সাধ্য আর হেতু, এই তিনটি জিনিস এখানে কাজ করে। পক্ষ, সাধ্য, হেতু। পক্ষ, সাধ্য, হেতু। যেটা সাধ্য, তাকে সাধন করার জন্য আমরা প্রবৃত্ত হই। মানে আমরা বিভিন্ন অনুমান বাক্য প্রয়োগ করি। কি বললাম? যে যেটা, যা সাধ্য, যা সাধ্য, ঠিক আছে, তাকে সাধন করার জন্য, মানে তাকে বের করার জন্য, খুঁজে বের করার জন্য আমরা বিভিন্ন অনুমান বাক্য প্রয়োগ করি। এখন এই যে সাধন, মানে সাধ্যটা কোথায় থাকে? পক্ষেতে। সাধ্যটা পক্ষে থাকে। আর এই সাধ্যটাকে খোঁজার জন্য একটা হেতু থাকে। মানে সাধ্যটাকে সাধন করার জন্য একটা হেতু থাকে। হেতু। তাহলে পক্ষ কাকে বলে? পক্ষ হচ্ছে যে অধিকরণে সাধ্যের সন্দেহ করা হয়। কি বলছি? যে অধিকরণে, ভালো করে ভাবো, যে অধিকরণে সাধ্যের সন্দেহ করা হয়। যে অধিকরণে সাধ্যের সন্দেহ করা হয়, ঠিক আছে, যে অধিকরণেতে সাধ্যটা আছে কি নেই এইরূপ সন্দেহ করা হয়, সেটা হচ্ছে পক্ষ। সেটা হচ্ছে পক্ষ। আর এদিকে যাকে আমরা সাধন করব, যাকে আমরা সাধন করতে চাইছি, যাকে আমরা সাধন করতে চাইছি, সেটা সাধ্য। আর যার মাধ্যমে, যার মাধ্যমে সাধ্যকে সাধন করা হয়, যার মাধ্যমে সাধ্যকে সাধন করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে হেতু। যার মাধ্যমে, মানে হেতুর মাধ্যমে করা হয়। এখন তাহলে, তাই দেখো প্রথমেই বলছে পক্ষ কি? পক্ষ হচ্ছে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ।
সন্দিগ্ধ সাধ্যবান মানে যেখানে সাধ্যটা, যেখানে সাধ্য সন্দিগ্ধবান মানে সন্দেহের বিষয়, যেখানে সাধ্য, হুম, যেখানে সাধ্যটা সন্দেহের বিষয়, সেটা হচ্ছে পক্ষ। যেমন ধূমবত্ত্বে হেতৌ পর্বতঃ, ধূমবত্ত্বে হেতৌ, যেমন ধরো কোনো একটা পর্বতে পাশ দিয়ে যাচ্ছ, সেখানে ধোঁয়া, ধূম দেখা যাচ্ছে। ওই ধূমটাকে দেখার পরে যিনি দ্রষ্টা, যিনি দ্রষ্টা তার মনে মনে কি সন্দেহ হবে? তার মনে মনে সন্দেহ হবে যে যেহেতু ধূম আছে তাই এখানে বহ্নি থাকতে পারে। মানে ধূমটাকে দেখছে, সে তো বহ্নিকে নিশ্চিত রূপে সাক্ষাৎভাবে দেখছে না, বহ্নিকে সাক্ষাৎভাবে দেখছে না। তাই বহ্নিকে যদি সাক্ষাৎভাবে দেখতো, তাহলে যদি দেখতো তাহলে সেটা নিশ্চিত জ্ঞান হতো, কোনো সন্দেহ হতো না। যেহেতু দেখছে না, যেহেতু দেখছে না, তাই সেটা সন্দেহের বিষয় যে মে বি থাকতে পারে, মে বি থাকতে পারে, ঠিক আছে, হয়তো থাকতে পারে, এরকম সন্দেহ। মানে সাধ্যটা যেখানে সন্দেহ বিশিষ্ট, সেটা হচ্ছে পক্ষ। তাই বলছে ধূমবত্ত্বে হেতৌ, মানে ধূমবত্ত্বে হেতৌ মানে ধূম আছে, মানে ধূমকে দেখে, ধূমরূপ হেতুকে দেখে যখন বহ্নির অনুমান করা হয়, সেই রকম পর্বতটা হচ্ছে পক্ষ। মানে যে পর্বতে ধূমরূপ হেতুকে দেখে সাধ্য মানে বহ্নির অনুমান করা হয়, সেই পর্বতটা হচ্ছে পক্ষ। এই পক্ষ আবার দুই রকম, একটা হচ্ছে সপক্ষ আর একটা বিপক্ষ। পক্ষ দু রকম, একটা হচ্ছে সপক্ষ আর একটা বিপক্ষ। যেমন সপক্ষ আর বিপক্ষ বলতে, মানে যে পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে থাকে, যে পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে থাকে, সেটা হচ্ছে সপক্ষ। যে সাধ্যে, সরি, যে পক্ষেতে সাধ্যটা নিশ্চিত রূপে থাকে, সেটা হচ্ছে সপক্ষ। হুম, সেটা সপক্ষ। আর যে পক্ষে, যে পক্ষেতে সাধ্য, যে পক্ষে সাধ্য, যে পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে থাকে না, সেটা হচ্ছে বিপক্ষ। তাহলে কি বললাম? যে পক্ষেতে সাধ্যটা নিশ্চিত রূপে থাকে, সেটা হচ্ছে সপক্ষ। আর যে পক্ষেতে সাধ্যটা নিশ্চিত রূপে থাকে না, মানে সাধ্যের অভাব থাকে, সেটা হচ্ছে বিপক্ষ। ঠিক আছে, সপক্ষ আর বিপক্ষ। তাই দেখো বলছে যে নিশ্চিত সাধ্যবান, নিশ্চিত সাধ্যবান সপক্ষ, নিশ্চিত সাধ্যবান সপক্ষ মানে যেখানে সাধ্যটা নিশ্চিত রূপে থাকে সেটা সপক্ষ। যথা তত্রৈব মহানসম, মহানস মানে রান্নাঘর। যেমন ধরো রান্নাঘরে ধূম দেখা যায়, মানে ধোঁয়া দেখা যায়। সেই ধোঁয়াকে দেখে আমি কিসের অনুমান করব? যেখানে অগ্নি আছে হ্যাঁ কিনা, নিশ্চিত রূপে অগ্নি থাকেই।
নিশ্চিত রূপে অগ্নি থাকেই। যদি ধোঁয়া থাকে, যদি ধোঁয়া থাকে তাহলে নিশ্চিত রূপে সেখানে অগ্নি থাকেই থাকে, নিশ্চিত রূপে অগ্নি থাকেই থাকে। তাই এই যে মহানস হচ্ছে পক্ষ, মহানস পক্ষ, এই পক্ষেতে আমি বন্যির অনুমান করছি, বন্যি সাধ্য। অতএব দেখো, কিন্তু এই যে মহানস মানে রান্নাঘর, সেখানে কিন্তু বন্যি নিশ্চিত রূপে থাকেই। কখন থাকে? যখন ধোঁয়া থাকে। তাই এটা হলো সপক্ষ। আর এমন কিছু স্থল যেখানে সাধ্য থাকেই না, নিশ্চিত সাধ্যীয় অভাববান বিপক্ষ, নিশ্চিত সাধ্যীয় অভাববান, যেখানে সাধ্যের অভাবটা নিশ্চিত, সেটা বিপক্ষ। যেমন মহাহ্রদ বা জলহ্রদ। জলহ্রদ, দেখো জলহ্রদে কখনো সাধ্য মানে অগ্নি থাকে না, জলহ্রদে কোনোদিন সাধ্য বা অগ্নি থাকে না, তাই এটা হচ্ছে বিপক্ষ। দেখো বোঝা গেল কি বলতে চাইলাম? বোঝা গেল সৌরভ, বন্যশিকা, সুপ্রীতি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পক্ষটা কিরকম হবে? সাধ্যের সন্দেহস্থল, সাধ্যের সন্দেহস্থল হচ্ছে পক্ষ। যদি পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে থাকে, যদি পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে থাকে, সেটা হবে সপক্ষ। যদি পক্ষেতে সাধ্য নিশ্চিত রূপে না থাকে, সেটা বিপক্ষ। সপক্ষের উদাহরণ মহানস, বিপক্ষের উদাহরণ জলহ্রদ। বলছে এই যে হেত্বাভাস, এই হেত্বাভাস 5 প্রকার। হেত্বাভাস 5 প্রকার, কি কি? সব ব্যভিচার, বিরুদ্ধ সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ এবং বাধিত ইতি পঞ্চ হেত্বাভাসাঃ। সব্যভিচার বিরুদ্ধ সৎপ্রতিপক্ষা সিদ্ধ বাধিতাঃ পঞ্চ হেত্বাভাসাঃ। এই সব্যভিচারকে এই সব্যভিচারকে অনৈকান্তিক বলা হয়, অনৈকান্তিক। হেত্বাভাস কয় প্রকার? 5 প্রকার। সব্যভিচার, বিরুদ্ধ সৎপ্রতিপক্ষ, বাধিত, অসিদ্ধ, অসিদ্ধ বাধিত, এই হেত্বাভাস 5 প্রকার। এই সব্যভিচারকে বলা হয় অনৈকান্তিক। এই অনৈকান্তিক সব্যভিচার পুনরায় 3 প্রকার। এই অনৈকান্তিক সব্যভিচার পুনরায় 3 প্রকার। কি কি? সাধারণ, অসাধারণ, অনুপসংহারী। সব্যভিচার অনৈতিক, অনৈকান্তিক সব্যভিচার অনৈকান্তিক 3 প্রকার: সাধারণ, অসাধারণ, অনুপসংহারী। ঠিক আছে? এই যে সাধারণ সব্যভিচার অনৈকান্তিক বা সাধারণ অনৈকান্তিক সব্যভিচার, সাধারণ সব্যভিচার অনৈকান্তিক, এর লক্ষণ কি? তত্র সাধ্যাভাববদ্বৃত্তিঃ সাধারণঃ অনৈকান্তিকঃ। তত্র সাধ্যাভাববদ্বৃত্তিঃ, সাধ্যাভাববদ্বৃত্তিঃ সাধারণঃ অনৈকান্তিকঃ। কি বলছে না? সাধ্যাভাববদ্বৃত্তিঃ, সাধ্যাভাববদ্বৃত্তিঃ অনৈকান্তিকঃ। না কিরকম, কি বলতে চাইছে?
আচ্ছা, তার আগে বলি, এই যে হেত্বাভাস বিষয়টা কিরকম? হেত্বাভাস হচ্ছে কি বলছে? না, হেত্বাভাস হচ্ছে এইরকম যে ধরো বলা হলো যে এই যে যেখানে মানে যে পক্ষেতে আমি সাধ্যের অনুমান করছি, যে পক্ষেতে আমি সাধ্যের অনুমান করছি, কি বলছি? যে পক্ষেতে আমি সাধ্যের অনুমান করছি, ঠিক আছে? ওই ওই যে সাধ্য, মানে ওই যে পক্ষেতে সাধ্যের অনুমান করছি, ওই অনুমানের জন্য যে হেতু, সেই হেতুটা যদি যথার্থ হয় তাহলে কিন্তু হেত্বাভাস নয়। কি বললাম? ওই হেতুটা যদি যথার্থ হয় তাহলে কিন্তু হেত্বাভাস নয়। আবারও বলছি যে আমি যে যে পক্ষেতে হুম, আমি সাধ্যের অনুমান করছি, ভালো করে ভাবো, যে পক্ষেতে আমি সাধ্যের অনুমান করছি, ওই সাধ্যের সাধন করতে গিয়ে আমি যাকে হেতু হিসেবে কল্পনা করছি, সেই হেতুটা যদি ঠিকঠাক হেতু হয় তাহলে কিন্তু সেখানে হেত্বাভাস হয় না। হেতুটা যদি ঠিকঠাক হয় সেখানে কিন্তু হেত্বাভাস হয় না। হেতুটা যখন ঠিকঠাক হয় না সেখানেই হেত্বাভাস হয়। তার মানে আমি আবারও বলছি, এই হেতু হচ্ছে দু রকম। হেতু দু রকম, একটা হলো সৎ হেতু, সৎ হেতু, সৎ হেতু, আর একটা হচ্ছে অসৎ হেতু। একটা সৎ হেতু আর একটা অসৎ হেতু। ঠিক আছে, কি বললাম? একটা সৎ হেতু আর একটা অসৎ হেতু। যেগুলো সৎ হেতু হয় সেইগুলো হেত্বাভাস হয় না, আর যেখানে অসৎ হেতু থাকে সেইগুলো হেত্বাভাস হয়। এখন বলবে যে স্যার, সৎ হেতু অসৎ হেতু বলতে কি? মানে সৎ হেতু সেটাই হবে কি বললাম যে সদ্ধেতু হচ্ছে সেটাই। সদ্ধেতু কোনটা? যে হেতুটা সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সেটা হলো সদ্ধেতু। অথবা উল্টো দিক থেকে বললে সাধ্যের অধিকরণে যদি থাকে। আবারও বলছি, সদ্ধেতু কোনটা?
যে হেতুটা সাধ্যের অভাব সেই অধিকরণে থাকে না, সেটা হলো সদ্ধেতু। যেমন ধরো, যদি বলা হয়, একটা খাতায় লেখো, আমি বলছি যে পর্বত বহ্নিমান ধূমাত, পর্বত বহ্নিমান ধূমাত, লিখেছো? লিখেছো সৌরভ, সুস্মিতা? হ্যাঁ স্যার। পর্বত বহ্নিমান ধূমাত। এই এইরকম বাক্যে যেটা প্রথমান্ত পদ থাকে সেটা হচ্ছে পক্ষ হয়। প্রথমান্ত পদ সেটা হয় পক্ষ। ঠিক আছে, পক্ষ। আর যেখানে আন বান থাকে, আন বান ইত্যাদি বা মান বান থাকে, সেটা হয় সাধ্য। যেখানে আন বান ইত্যাদি থাকে বা মান থাকে, সেটা হয় সাধ্য। আর যেখানে পঞ্চমী বিভক্তি থাকে সেটা হয় হেতু। যেখানে পঞ্চমী বিভক্তি থাকে সেখানে হয় হেতু, সেটা হয় হেতু। তাহলে সদ্ধেতু কোনটাকে বললাম? কোনটা সদ্ধেতু হবে? সদ্ধেতু কোনটা হবে কি বললাম? যেখানে হেতাবাস সদ্ধেতু, হয়। হ্যাঁ বলো, সদ্ধেতু কোনটা? যেখানে যেটা, হেতাবাস হয়। না না না, সদ্ধেতু মাত্র বললাম তো, যে হেতুটা সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সেটা হলো সদ্ধেতু। সাধ্যের অভাবের অধিকরণ। দেখো, এই যে পর্বত বহ্নিমান ধূমাত, এখানে সাধ্য কোনটা? স্যার বন্যি। সাধ্য কোনটা? স্যার বন্যি। বহ্নি। ঠিক আছে, সাধ্য হচ্ছে বহ্নি। সেই সাধ্যের অধিকরণ কোনটা? সাধ্য কোথায় আছে? পর্বত। পর্বত। আচ্ছা, সাধ্যের অভাব কোথায় আছে? সাধ্যের অভাব কোথায় আছে? ধূমে। জলহ্র, হ্যাঁ বলো, কি বললে? ধূমে। না, ধূমে কেন? জলহ্রদে। সমুদ্রে কি বন্যি থাকে? সমুদ্রের মধ্যে বন্যি থাকে? জলহ্রদে বন্যি থাকে? দেখো, সাধ্য হচ্ছে বন্যি, সাধ্য বন্যি, ঠিক আছে। এই সাধ্যের অধিকরণ কোনটা? এখানে পর্বত। সাধ্যের অধিকরণ পর্বত, হ্যাঁ কি না? পর্বত। এই সাধ্যের অভাব কোথায় থাকে? সাধ্যের অধিকরণ মানে কি? সাধ্যটা কোথায় আছে? সাধ্যটা কোথায় আছে? পর্বতে আছে। তাই সাধ্যের অধিকরণ হলো পর্বত। সাধ্যটা থাকে না কোথায়? সাধ্য কোথায় থাকে না? জলহ্রদে। এখানে সাধ্য বলতে বন্যি, সাধ্য বলতে অগ্নি। কোথায় থাকে না? জলহ্রদে থাকে না, জলহ্রদ। তাহলে এই যে সাধ্য মানে অগ্নি বা বন্যি, এর অভাবের অধিকরণ কোনটা হলো? অভাবের অধিকরণ। সাধ্যের অভাব কোথায় আছে? সাধ্য জলহ্রদে। জলহ্রদে। তাহলে সাধ্যের অভাব আছে জলহ্রদে। সাধ্যের অভাব আছে জলহ্রদে। সাধ্যের অভাবের অধিকরণ কোনটা? সাধ্যের অভাবের অধিকরণ কোনটা বলো? স্যার বন্যি। সাধ্যের অভাবের অধিকরণ কোনটা? সাধ্যের অভাবের অধিকরণ
ও, কেন তো ভুল হচ্ছে? সাধ্য, আচ্ছা আবার বলো। স্যার সাধ্য কি? প্রথম থেকে বলি, বুঝতে পারছি না। আচ্ছা, সাধ্য কি? স্যার বন্যি। বন্যমান। বন্যী। সাধ্য হচ্ছে বন্যী, ঠিক আছে। এই সাধ্যটা আছে কোথায়? স্যার পর্বতে। 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 তাহলে সাধ্যের অধিকরণ কোনটা হলো? স্যার পর্বত। 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 আচ্ছা, সাধ্যের অভাব কোথায় আছে? জলহ্রদে। জলহ্রদে। সাধ্যের অভাব জলহ্রদে। আচ্ছা, তাহলে সাধ্যের অভাব জলহ্রদে, ঠিক আছে। এই, তাহলে সাধ্যের অভাবের অধিকরণ কোনটা হলো? সাধ্যের অভাবের অধিকরণ কোনটা হলো? স্যার বন্যি হবে নাকি? আরে গাধা, সাধ্যের অভাবটা কোথায় আছে? সাধ্যের অভাব কোথায় আছে বলো? জলহ্রদে। স্যার জলহ্রদে। তাহলে জলহ্রদে। অভাবটা, অভাব আছে জলহ্রদে, তাহলে সেই অভাবের অধিকরণ কোনটা? জলহ্রদ। জলহ্রদই হবে। তাহলে অভাবের অধিকরণ কোনটা এবার বলো? স্যার তাহলে অভাবের জলহ্রদ। জলহ্রদ। তাহলে সেই, আচ্ছা বোঝা গেল সুপ্রীতি? হ্যাঁ স্যার। তাহলে সেই জলহ্রদে, সেই জলহ্রদে কি হেতু মানে বন্যী থাকে, হ্যাঁ কি না? জলহ্রদে, না। সরি, জলহ্রদে যে না স্যার। হেতু, জলহ্রদে হেতু, হেতু কোনটা? হেতু কোনটা? ধুম। ধূম। ধুম। সে কি থাকে? না, না স্যার, থাকে না। জলহ্রদে কি, জলহ্রদে কি ধূম থাকে? স্যার থাকে। হ্যাঁ, জলহ্রদে ধূম মানে ধোঁয়া থাকে? না স্যার, থাকে না, থাকে না। থাকে না তো, থাকে না। তাহলে দেখো, তাহলে কি বলতে গেলাম, যে সদ্ধেতু কোথায় হয়? সদ্ধেতু হয় যেখানে মানে আহ, সাধ্যের যে অধিকরণ, মানে সাধ্যের অভাবের অধিকরণ, সাধ্যের অভাবের অধিকরণে, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সেটা সদ্ধেতু স্থল। কি বললাম? স- কি বললাম? সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সেটা সদ্ধেতু স্থল। কি বললাম বোঝা গেল? তাহলে সাধ্য কোনটা আবার বলো সুপ্রতি, সাধ্য কোনটা?
স্যার বন্যি, বন্যিটা সাধ্য। বন্যী সাধ্য। তার অধিকরণ কোনটা? পর্বত। পর্বত। তার ওই যে সাধ্য মানে বন্যী, তার অভাব কোথায় আছে? জলহ্রদে। জলহ্রদে। ঠিক আছে, জলহ্রদ। তাহলে সাধ্যের অভাবের সাধ্যের অভাবের অধিকরণ জলহ্রদ। সেই জলহ্রদে কি হেতু আছে? থাকে? না না, হেতু থাকে না। থাকে না। তাহলে এটা কিরকম স্থল? সদ্ধেতু না অসদ্ধেতু এই স্থলটা? অসধেতু। এটা সদ্ধেতু স্থল। এটা সদ্ধেতু স্থল, যেখানে সদ্ধেতু কোনটা? যেখানে সাধ্যের অভাবের অধিকরণে সাধ্যের অভাবের অধিকরণে হেতু থাকে না। সাধ্যের অভাবের অধিকরণে হেতু যদি না থাকে, সেটা হয় সদ্ধেতু। কি বললাম, বোঝা গেল? সাধ্যের অভাবের অধিকরণে হেতু যদি না থাকে, সেটা হয় সদ্ধেতু। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা কি বললাম? তাহলে এটা হচ্ছে সদ্ধেতু আচ্ছা। স্থল। আর অসদ্ধেতু স্থল হচ্ছে অসদ্ধেতু স্থল যদি সাধ্যের অভাবের অধিকরণে হেতুটা থেকে যায়, সেটা হয় অসদ্ধেতু স্থল। আবারও বলছি, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু থেকে যায়, সেটা হচ্ছে অসদ্ধেতু স্থল। আর এই যেটা যেটা অসদ্ধেতু স্থল, সেখানে সেখানেই হেত্যাভাস হয়। হেত্যাভাস মানে কি? মানে যেটা প্রকৃত হেতু হবে, সেটা সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। যেটা প্রকৃত হেতু হবে, সেটা সাধ্যের অভাবের অধিকরণ থাকবে না। আর যেটা প্রকৃত হেতু হবে না, সেটা সাধ্যের অভাবের অধিকরণে থেকে যাবে। মানে অ্যাকচুয়ালি হেতুর মতো দেখতে হবে, বাট হেতু নয়। যদি হেতু হয়, তাহলে সাধ্যের অভাবের অধিকরণে কি থাকবে, হ্যাঁ কি না? যদি প্রকৃত হেতু হয়, সাধ্যের অভাবের অধিকরণ থাকবে, হ্যাঁ কি না? কোনটা? প্রকৃত হেতু হলে থাকবে, হ্যাঁ কি না? প্রকৃত হ্যাঁ স্যার, হেতু হলে থাকবে। বলো। সুপ্রীতি কি বললে বলো, না বন্যশিকা কি বললে বলো? কি বললা? আমি কি জিজ্ঞাসা করছি? যদি প্রকৃত হেতু হয়, সাধ্যের অভাবের অধিকরণে থাকবে, হ্যাঁ কি না? সৌরভ, থাকবে হ্যাঁ কি না? শোনা যাচ্ছে আমার কথা? সুপ্রীতি, স্যার সুস্মিতা? থাকবে না। থাকবে না, একদম। যদি প্রকৃত হেতু হয়, যদি প্রকৃত হেতু হয়, সেই হেতুটা সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। আর যদি প্রকৃত হেতু না হয়, মানে হেতুর মতো দেখতে কিন্তু হেতু নয়, সেটা সাধ্যের অভাবের অধিকরণ থেকে যাবে। এই জন্যই বলেছে হেতু হেত্বাভাস মানে কি? আভাস মানে কি? আভাস মানে সন্দেহ এক প্রকার। ধরো মেঘ, সকালে মেঘটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, তখন কেউ বলল যে মেঘ দেখে আভাস হচ্ছে যেন বৃষ্টি হবে। আভাস মানে এক প্রকার সন্দেহ, মানে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে, বাট আই এম নট শিওর। আমি শিওর নই যে বৃষ্টি হবেই, বাট এটা সন্দেহের বিষয়, যেন বৃষ্টি হবে। তাহলে হেত্যাভাস মানে কি? হেত্যাভাস মানে হেতুর মতো, বাট নট হেতু। তাকে দেখতে হেতুর মতো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হেতু নয়। তাই হেতুবৎ আভাসন্তে বা আভাসতে, হেত্যাভাসঃ ইজগল টু হেত্যাভাসঃ ইজগল টু হেতুবৎ
আভাসতে। হেতুবৎ মানে হেতুর মতো, আভাসতে মানে প্রতীয়তে, হেতুর মতো যেন মনে হয়, বাট কিন্তু হেতু নয়, সেটাই হচ্ছে হেতু আভাস। তাহলে যেটা যেটা হেত্বাভাস, যেটা প্রকৃত হেতু, সেটা, যা প্রকৃত হেতু, সেটা সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। আর থাকবে না, অভাবের অধিকরণে থাকবে না। আর যেটা হেতু নয় কিন্তু হেতুর মতো দেখায়, অ্যাকচুয়ালি হেত্বাভাস, সেটা কিন্তু সাধ্যের অভাবের অধিকরণ থেকে যাবে। এইটা হচ্ছে হেত্বাভাস। দেখো আমি বোঝাতে পারলাম কি হেত্বাভাস ব্যাপারটা? হেত্বাভাস ব্যাপারটা বোঝাতে পারলাম কি? সুস্মিতা আছো লাইনে? সুস্মিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা একবার বলো তো কি 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 মানে কি বললাম? সুস, হেত্বাভাস কোনটা? হেত্বাভাস কোনটা? কাকে হেত্বাভাস স্যার বলবো? বলছিলাম, বলো। সাধ্যের অভাবের অধিকরণে হেতু না থাকলে তাহলে সেটাকে ওই সৎ হেতু বলে আর হেত্যাভাস বলা হয়। না, সৎ হেতু যেটা স্থল। যেটা সদ্ধেতু সেটা তো প্রকৃত হেতুই, যেটা সদ্ধেতু সেটা তো প্রকৃত হেতুই। আর হেত্বাভাস বলতে কি, মানে যেটা প্রকৃত হেতু নয় কিন্তু হেতুর মতো দেখায়। যেটা প্রকৃত হেতু নয় কিন্তু হেতুর মতো দেখায়, সেটা হচ্ছে হেত্বাভাস। যেটা প্রকৃত হেতু নয়, যদি প্রকৃত হেতু হতো তাহলে তো সাধ্যের অভাবের অধিকরণে থাকতো না। প্রকৃত হেতু হলে সাধ্যের অভাবের অধিকরণে থাকতো না। ঠিক আছে, তাহলে কি বললাম? যেটা প্রকৃত হেতু সেটা সাধ্যের, সেটা সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। এটা কিন্তু এটা এটা হেত্বাভাস নয়। কিন্তু হেত্বাভাস সেটাই যা সাধ্যের অভাবের অধিকরণে থাকবে, মানে সাধ্যের অভাবের অধিকরণ থেকে যাবে। এটা অ্যাকচুয়ালি হেতু নয় কিন্তু হেতুর মতো দেখাবে। অ্যাকচুয়ালি হেতু নয় কিন্তু হেতুর মতো দেখাবে। মানে হেত্বাভাস, হেত্বাভাস পদের, হেত্বাভাস পদের অর্থই হচ্ছে যা হেতু নয় কিন্তু হেতুর মতো দেখায়। হেত্বাভাস পদের অর্থই হচ্ছে যা হেতু নয় কিন্তু হেতুর মতো দেখায়, সেটাই হচ্ছে হেত্বাভাস। সেটাই হলো হেত্বাভাস। ঠিক আছে? স্যার, ওই সৎ হেতু আর অসৎ হেতুটা আরেকবার বলুন না। হ্যাঁ, সদ্ধেতু কোনটা বললাম? সদ্ধেতু হচ্ছে যেখানে হুম কি বললাম? সদ্ধেতু হচ্ছে সদ্ধেতু হচ্ছে যে যে হেতুটা সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সেটা সদ্ধেতু। কি বললাম? যে হেতুটা সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সেটা সদ্ধেতু। যে হেতুটা
সাধ্যের অভাবের অধিকরণে থাকে না, সেটা সদ্ধেতু। কি বললাম বোঝা গেল? যেমন ওই যে বললাম যে পর্বত বন্যিমান ধূমাত, পর্বত পর্বত বন্যিমান ধূমাত, পর্বত বন্যিমান ধূমাত, এখানে এখানে পর্বতটা হচ্ছে পক্ষ আর বন্যী হচ্ছে সাধ্য। এই সাধ্যের অধিকরণ কোনটা? পর্বত। পর্বত। পর্বতটা হচ্ছে সাধ্যের কি বললাম? পর্বতটা হচ্ছে সাধ্যের অধিকরণ। তাহলে সাধ্যের অভাবের অধিকরণ কোনটা? সাধ্যের অভাব কোন? জলহ্রদ। জলহ্রদ। সাধ্যের অভাব থাকে জলহ্রদে, আর সাধ্যের অভাবের অধিকরণ জলহ্রদ। সেই যে সাধ্যের অভাবের অধিকরণে হেতু কোনটা? সাধ্যের অভাবের অধিকরণে হেতু কোনটা? ধূম। ধূম। সেই ধূম কি থাকে? না, থাকে না। থাকে না। তাহলে সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সেটা হবে সদ্ধেতু। সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু না থাকে, সেটা হচ্ছে সদ্ধেতু। আর সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতু থেকে যায়, সেটা হবে অসদ্ধেতু। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই হেত্বাভাসটা একটু হলেও মানে একটু হলেও টাফ। হুম। আচ্ছা, আজকাল নতুন লক্ষণ কিছু